মুজাদ্দিদুজ্জামান বললেন, বাবা ফুরফুরার আবু বকর সুদের মাল গ্রহণ করে না, ফুরফুরার আবু বকর সুদের মাল খায় না, আমি না জেনে খেয়ে ফেলেছি, আমার খাওয়ার দামটা তোমায় নিতে হবে। তবে আমি আবু বকর, আমি যে তোমাকে খাওয়ার দাম দেব ওই পয়সাটা আমার কাছে নাই, এখান থেকে ফুরফুরা পর্যন্ত যেতে যে রাস্তা খরচ ওই পয়সা ছাড়া অতিরিক্ত পয়সা আমার কাছে নাই। ও বাবা বাড়িওয়ালা, আমি আবু বকর আমার গায়ের জামাটা খুলে দিয়ে যাচ্ছি। হুজুরের জামার ভিতরে ফতুয়া পরা ছিল, হুজুরের জামার ভিতরে ফতুয়া পরা ছিল। ও বাবা বাড়িওয়ালা, আমি আবু বকর আমার গায়ের জামাটা খুলে দিয়ে যাচ্ছি। বাবা আমি ফুরফুরা শরীফে গিয়ে তোমার খাওয়ার দামটা পাঠিয়ে দেবো, আবু বকরের জামাটাকে পার্সেল করে ফুরফুরায় পাঠিয়ে দিও। জোরে বলুন। আজকে তো কত মাতাল কি বলতেছে ভাই, হ্যাঁ? না জেনে খেয়েছেন, জামা খুলে বাড়ি গেছেন, তবে মুজাদ্দিদিয়াতের লাকাব পেয়েছেন, সুবহানাল্লাহ বলুন। তবে আল্লাহর ওলি হয়েছেন, তোদের মতন মাতাল। আজকের আমার সমাজে এক শ্রেণীর মানুষ, তারা মুজাদ্দিদুজ্জামানকে মিথ্যুক বলে প্রমাণ করার অপপ্রয়াস চালাচ্ছে। আপনারা জানেন না? জানেন না? হ্যাঁ, আমার মুজাদ্দিদুজ্জামানকে মিথ্যাবাদী বলে সমাজের মাটিতে তারা এক শ্রেণীর মানুষকে ভুল বোঝাচ্ছে। এরা মাতাল মাতাল মাতাল। যাক, তাহলে মুজাদ্দিদুজ্জামান নিজে বেঁচে ছিলেন, আহলবর্গকে জোরে বলুন। কটা জেলার পীর বলেছি? 52 জেলার। 5 হুজুর দায়িত্ব পালন করেছে না করেনি? তার মধ্যে একটা হুজুরের কথা বলছি, 5 হুজুরের ভিতরে এক হুজুরের কথা বলছি, ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, জানাকে বলা হতো আশেকে। জোরে বলুন। ছোট হুজুরকে কারা দেখেছেন? হাত তোলেন তো একটু। ছোট হুজুরকে দেখা মানুষ কারা? আপনারা সৌভাগ্যবান, আমি কিন্তু দেখিনি। আপনারা মনে করতেছে হুজুর আপনার তো পুরো পেকে গেছে সব চুল। ওরে খোকা, পাকলে কি হবে? এ তো বয়সে পাকেনি, রোগে পেকে গেছে। আমি কালকের ছেলে, আমি ছোট হুজুরকে দেখিনি, তবে আমি মুরব্বীদের কাছ থেকে শুনেছি ছোট হুজুর প্রতিদিন 3টে 4টে 5টা করে মাহফিল করতেন। 3টে 4টে 5টা করে মাহফিল করতেন, বড় বড় তদবির করতেন ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। এখন তো আমরা যারা বক্তা, এখন তো রাস্তাঘাট গাড়ি অনেক উন্নত, আমরা প্রতিদিন জলসা করছি, প্রতিদিন কোথায় যাচ্ছি? বাড়ি যাচ্ছি। কিন্তু ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন বাড়ি আসতে পারতেন না। 15 দিন 1 মাসের সফরে বেরিয়ে যেতেন, 1 মাস পর বাড়ি আসতেন। তো হুজুর 1 মাসের সফর থেকে বাড়ি এসেছেন, পীর আম্মাজি পকেটে হাত দিয়েছেন, পকেটে হাত দিয়ে দেখে গুটি কত পয়সা। আচ্ছা, 1 মাস পরে যদি আমরা বাড়ি ফিরি অবস্থা কি হবে? হ্যাঁ, আমাদের স্ত্রীরাও কিন্তু পকেট দেখে মাল কত আছে। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ফিরেছেন, পীর আম্মাজি হাত দিয়ে দেখছেন গুটি কত পয়সা ছাড়া। হুজুর এতদিন পরে বাড়ি ফিরলেন। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও আল্লাহর বান্দি, তুমি জানো না আমি যে এলাকায় ছিলাম ওই এলাকায় নামাজ পড়ার কোনো সুব্যবস্থা নাই। ওই এলাকায় নামাজ পড়ার সুব্যবস্থা নাই। আমি এতদিনের জলসা করা পয়সা, তদবির করা পয়সা, আল্লাহ আমাকে যে অর্থগুলো দিয়েছিল ওই অর্থ দিয়ে ওই এলাকায় একটা মসজিদ বানিয়ে দিয়েছি। একটু জোরে বলুন। কি বানিয়ে দিয়েছি? আমি কি গাঁজায় দম দেওয়ার কথা বলতেছি নাকি? হ্যাঁ। আবার হুজুর অন্য একটা শপথ থেকে ফিরেছেন, পীর আম্মাজি পকেটে হাত দিয়ে দেখে একই অবস্থা। হুজুর আজকে ও আল্লাহর বান্দি, তুমি জানো না আমি এতদিন যে এলাকায় ছিলাম ওই এলাকায় কোরআন শিক্ষা করার কোনো সুব্যবস্থা নাই। আমার পয়সা দিয়ে ওই এলাকায় একটা মাদ্রাসা বানিয়ে দিয়েছি। আজও আমার ছোট হুজুরের হাতে নির্মিত হাজার হাজার মসজিদ মাদ্রাসা বিদ্যমান। নিজে বেঁচেছেন, আহলবর্গকে তাও বলতে পারতেছো না। এখন ও জুমায় যায় 5 জোড়া করে জুতো চুরি করে,
যার যা মাল চুরি হচ্ছে ওরা তো পুরো টার্গেটে রয়েছে, আল্লাহর কি কোনোদিন কি ধরা পড়বি নি, সেই দিন তোর খেলা দেখাবো। আর আপনার প্রবাদে একটা কথা আছে, চুরি করা ভালো যদি ধরা না পড়ে। এখন ভাই বলতে না বলতে 2-3 জুমা পরে ধরা পড়ে গেছে। ধরা যখন পড়ে গেছে ভাই, যার মাল গেছে সেও চালাচ্ছে, আর যার না গেছে এখনো বলতেছে আল্লাহর কিরে, খোদার কিরে, মার কিরে, বাপের কিরে, তোরা আমার আর মারিসনি। আমি অঙ্গীকারবদ্ধ হচ্ছি আর জীবনে কোনোদিন জুতো চুরি। আর ওই ব্যক্তিটা বলছে, হুজুর আপনি আমাকে খাওয়ার দাম দেবেন বলছেন, হুজুর আপনি আমাকে লজ্জা দেবেন না, আমি অঙ্গীকারবদ্ধ হচ্ছি, তওবা করছি, জীবনে কোনোদিন আর সুদ খাবো না। এই যে জুতো চুরি চোর, এখানে অঙ্গীকার করেছ তো যে আর জীবনে কোনদিন। ঠিক তার পরের জুমায়, এতদিন করতো পশ্চিম পাড়ার মসজিদ, এখানে মার খেয়ে ঠিক তার পরের জুমায় দক্ষিণ পাড়ার জুমায় গিয়ে করেছে। আর সেদিন একদম হাতে নাতে ধরা পড়ে গেছে। ধরা যখন পড়ে গেছে, মার শুরু করেছে। ওরে যখন মারতেছে, ও তখন ওজন মেজাজ দেখাচ্ছে, বলে এই গায়ে হাত দিবি না। বলে হাত দিবি মানে, এই তুই জুতো চুরি করলি আর গায়ে হাত দিবি মানে, তুই যে গত জুমায় তুই তওবা করলি যে ওই পাড়ার মসজিদে, এই তুই আবার রাশ দেখাচ্ছিস, বলে এই গায়ে হাত দিবি নি। তুই আমার থলে খুলে দেখ। থলে খুলে দেখে 3 জোড়া। কত? তো বলতেছে এই তো তুই তো 3 জোড়া তো চুরি করেছিস। বলে এই গত জুমায় মার খেলাম, খাওয়ার পরে কমেছে কিনা তাই বল, আগে ক জোড়া করতাম? কথা বলে না। 5 জোড়া ধোলাই খেয়ে কমেছে কিনা তাই বল। আচ্ছা ওর 5-এর থেকে কমিয়ে 3-এ এসেছে, কিন্তু স্বভাব ভালো হয়েছে। পাকা সুদখোর যদি তওবা করে, ওর বাড়ি খাওয়া যাবে না, বৎসরকাল অপেক্ষা করা লাগবে। কতদিন? দাদা হুজুরের কথা নকল করছি আমি। 1 বছর অপেক্ষা করতে হবে। দেখো ওই লোকটা তওবা করে তওবার উপরে দাঁড়িয়ে আছে কিনা, নাকি আবার কি টাল মারতেছ কিনা। যদি দেখো যে না ঠিক আছে, তাহলে কোনো নৌকার মাঝি পার করে দে, নৌকার মাঝি পার করে দে, দেরি করিস না, যাব আমি জিয়ারতে সোনার মদিনায়। আল্লাহুম্মা। ছেলেরা জোরে জোরে পড়ো বাবা, জোরে জোরে পড়ো। থাকতো যদি পাখির মতো, থাকতো যদি পাখির মতো, আমার 2টি করে ডানা, পেরিয়ে সাগর উড়ে যেতাম সোনার মদিনায়। নৌকার মাঝে পার করে দে, দেরি করিস না, যাব আমি জিয়ারতে সোনার মদিনায়। আল্লাহুম্মা। সুন্দর লাগছে, একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে। পক্ষীরা সব দলে দলে, পক্ষীরা সব দলে দলে, জাতি ও ভাষায় বলে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা।
একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলুন, আল্লাহকে ডাকলে আল্লাহ পাক রেগে যান না খুশি হন? আল্লাহ কোরআনে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি। একটু জোরে বলুন। আমার ভাইজানেরা, মুজাদ্দিদুজ্জামানে প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি 32 বছর ধরে কোরআন হাদিস ইজমা কিয়াস শরীয়তের মাপকাঠিতে ওয়াজ নসিহত করেছিলেন, মানুষদেরকে ধর্মের দিকে ডেকেছিলেন, অন্যায় প্রতিবাদ করেছিলেন। তিনি চিন্তা করলেন আমি রুহুল আমিন একদিন মারা যাব, আমি রুহুল আমিন একদিন কবরে চলে যাব, আমার ওয়াজ কবরে চলে যাবে, আমার নসিহত কবরে চলে যাবে। বাংলার মুসলমান যদি বেঈমান হয়ে মারা যায়, বাংলার মুসলমান যদি ঈমান খানা হয়ে মারা যায়, আমি রুহুল আমিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে কি মুখ দেখাবো? এই কথা মনে করে কোরআন শরীফের ওই আয়াতের উপরে আমল করতে গিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ওই আয়াতের উপরে আমল করতে গিয়ে আল্লাহর নবীর হাদিস আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, ওই হাদিসের উপরে আমল করতে গিয়ে তিনি নিজে জাহান্নামের আগুন থেকে বেঁচেছিলেন, আহল বর্গ দিগকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গিয়ে রাতের ঘুম হারাম করে গায়ের রক্ত পানি করে 2 হাত দিয়ে কলম চালিয়ে, 1 হাত দিয়ে নয় বাবা, 2 হাত দিয়ে কলম চালিয়ে 1.5 শতাধিক কিতাব তিনি লিখে গিয়েছেন। হুজুর আল্লামা বলে গেলেন আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম, আমার কিতাব যারা পড়বে অনুসরণ করবে ওদেরকে অন্য কোন দল মত গুমরাহি করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না, ওরা খাঁটি সুন্নাত ওয়াল জামাতের উপরে প্রতিষ্ঠিত থাকবে। আর কিয়ামতের ময়দানে একটি মাত্র দল জান্নাতে যাবে, ওই দলটির নাম হলো সুন্নাত ওয়াল জামাত। 2 হাত দিয়ে কলম চালিয়েছেন, কত দিয়ে বলছি? 2 হাত দিয়ে কলম চালিয়েছেন, 1.5 শতাধিক কিতাব লিখে গেছেন। আপনি এখন শিয়াদের বিরুদ্ধে বাজ করতে যাবেন, হুজুর আল্লামার কিতাব যদি সঙ্গে না থাকে গোহারা হেরে বাড়ি আসতে হবে। আপনি লামজাবিদের বিরুদ্ধে বাজ করতে যাবেন, হুজুর আল্লামার কিতাব যদি না থাকে মার খেয়ে বাড়ি আসতে হবে। তিনি নিজে বেঁচে ছিলেন আহাল বর্গকে বাঁচাতে গিয়ে। গায়ের রক্তটা কি করেছিলেন ভাই? হুজুরের গায়ের রক্ত পানি হয়ে গেছিল। ইন্তেকালের আগে ডক্টর বিধানচন্দ্র রায় হুজুরকে দেখতে এসে টেস্ট করে বললেন আপনার গায়ের রক্ত পানি হয়ে গেছে। একটু বলুন আল্লাহু আকবার। তারা খেদমত দিয়েছেন, নিজে বেঁচেছেন, আহাল বর্গকে। যাক, মুজাদ্দিদে জামান যে খেদমত রেখে গেছেন ও খেদমত করার ক্ষমতা আমাদের আছে? নেই। 5 হুজুর যে খেদমত রেখে গেছেন ও খেদমত করার ক্ষমতা আমাদের? আল্লামা হুজুর যে খেদমত রেখে গেছেন ও খেদমত করার ক্ষমতা আমাদের? আমি বলেছিলাম বাড়ির গার্জিয়ান যিনি তিনি হলেন ওই বাড়ির সদস্যদের, মনে নেই? মনে নেই? রাখাল। আমরা কি আমাদের বাড়িটা সামলাতে পারবো না? বাড়ি বাড়ি কথা বলেন তো, বুঝি কি? আপনার বাড়িটা আপনি সামলান, আমার বাড়িটা আমি সামলাই, ইমামের বাড়ি ইমাম সামলাক, সমাজ সোজা হবে না? হবে না? এই পরিবর্তন হবে না? হবে না? যদি আপনাদের মনে এই থাকে হুজুর আপনার কাছে শুধু ভাড়ায় আনবো, আপনারা ঢিল মেরে বাড়ি যাবেন আর আমরা নাকে তেল দিয়ে ঘুমাবো। আপনি বাড়ির গার্জেন হিসেবে কি দায়িত্ব পালন করেছেন? আল্লাহ নবী 1500 বছর আগে নূরের জবানে বলে গেলেন মুরু আওলাদাকুম বিসসালাতি ইদা বালাগু সাবান ওয়াদরিবুহুম ইদা বালাগু আশরান। আল্লাহ নবী বললেন তোমার ছেলে মেয়ের বয়স যখন হবে 7 ওদের নামাজের কথা বলো। ছেলে নামাজ পড়ো, মেয়ে নামাজ পড়ো, 7 থেকে 10 পর্যন্ত মুখে মুখে বলো। 10 অতিক্রম হয়ে গেলে ছেলে যদি নামাজ না পড়ে, মেয়ে যদি নামাজ না পড়ে, আল্লাহ নবী বললেন ওয়াদরিবুহুম তুমি তাকে মারো। ভাই একটু চিনি নিয়ে আসুন তাড়াতাড়ি, চিনি চিনি। আমার দিকে তাকান। আল্লাহ রাসূল বলেছেন তোমার ছেলে মেয়ের বয়স যখন কত হবে?
জোরে বলুন। 7 7 থেকে 10 পর্যন্ত ছেলে মেয়েকে আল্লাহ রসুল কিসের কথা বলতে বলেছেন? নামাজের কথা। বাবা, এই ছেলেকে বাপ বলা যায় না, যায় না? বাপ, নামাজটা পড় বাপ। মেয়েরে মা বলা যায় না, যায় না? মা, নামাজটা পড়ো মা। 7 থেকে 10 পর্যন্ত বলো, মুখে মুখে বলো। 10 অতিক্রম হয়ে গেলে ছেলে যদি নামাজ না পড়ে, মেয়ে যদি নামাজ না পড়ে, রসুল বলেছেন অদরিবহুম, আমরের সিগা, অদরিবহুম, তুমি তাকে মারো। আচ্ছা ভাই, নবীর এই হাদিসের উপরে আমল করেছি কারা? একটু হাত তুলে দেখান তো, যে হুজুর আমি 7 থেকে 10 পর্যন্ত ছেলের মেয়ের নামাজের কথা বলিলাম, ও পড়িনি বলে কান সারা বেডে একটা মেরিলাম। কথা বলে না, হবে না? হুজুর কতক্ষণ থাকাবে? আমার কথা বুঝতে পারতেছেন না? পারতেছেন না? হুজুর কতক্ষণ থাকাবো? একজন বলতেছে, হুজুর আপনি তো আপনার মতন বলে যাচ্ছেন, ছেলের নামাজের কথা বললি ওজন রোকে। আমি বলতেছি, চাচাজি ছেলের বয়স কত? তা বলতেছে 35। আমি বলতেছি, ও তো রুকেছে, আপনারে মুগুর পেটা করিনি, আপনার ভাগ্য ভালো। হুজুর এত বড় কথা, ছেলে আমার মারবে? আমি বলি, আরে মার তো ফরজ হয়ে গেছে আপনার উপরে, সুন্নত না নফল না। কেন হুজুর? আমি বলি, আরে রসুল বলেছেন কত বছর বয়সে? জোরে বলেন না। আর চাচা বলতেছ কখন? মার খাবে না, ফরজ হয়ে গেছে মার। ও মারিনি, তোমার ভাগ্য ভালো, মুগুর পেটা করিনি তোমার। আমি বাজারে যাচ্ছি, তা আমার স্ত্রী বলছে, শোনো বাজারে যাচ্ছ যাও, আসার সময় একটা মালসা এনো, একটা মালসা এনো। মালসা আপনারা চেনেন তো? মালসা চেনেন তো? মালসা। হ্যাঁ, আমি ভাই বাজারে গিয়ে কাজ কাম মিটিয়ে যখন ফিরে আসছি, স্ত্রীর কথা মনে পড়েছে। কিন্তু আমি একটা ধান্দায় পড়ে যাচ্ছি, ও কি কলসি বলেছিল না মালসা বলেছিল, এ আমি ঠিক করতে পারছি না। তো অনেকক্ষণ চিন্তা করার পরে আমার মন বলছে কলসি হবে। এই যারা কলসি মালসা তৈরি করে ওদের কি বলে? কুমুর। আমি সোজা কুমুরের দোকানে গেছি, গিয়ে দেখি বড় একটা ফেস্টন মারা আছে। ফেস্টনে লেখা আছে, যে মাল বিক্রি হবে ও মাল ফেরত নেই। ভালো জিনিস। তো আমি ভাই একটা কলসি নিয়ে সোজা বাড়ি এসেছি। আচ্ছা, মেয়েদের যদি মালে ওলট পালট হয়, ও কি হুজুর মানবে বলে মনে হয়? হ্যাঁ, আপনাদের এলাকার মেয়েরা ভালো, আপনাদের কথা বলে না ভাই। যেই মালে ওলট পালট হয়ে গেছে, আমি আর কত অজ্ঞানী, তার 14 গুণ অজ্ঞানে বাড়ির লোক, ওর নসিহত শুরু হয়ে গেছে। আমি বললাম, শুনো, তোমার এত তোমার গেজাগেজি করার কি আছে? তোমার মাল এনে দিলি হলো, আমার নাই ভুল হয়ে গেছে? তুমি আনতে বলেছিলে মালসা, আমি ভুল করে তোমার মাল এনে দিলি, ওটা গ্যাস গ্যাস করতেছো কেন? সোজা গেছি বাজারে, আমার উদ্দেশ্য মালটা ফিরিয়ে দিয়ে, ওখানে লেখা আছে কি মাল। তাই বলতেছি, ভাই মাল তোর ফেরত নিতে হবে না, আমি খুব মুসিবতে পড়ে গেছি ভাই, তুই একটা কাজ কর, এই কলসিও তুই তৈরি করেছিস, মালসাও তো ভাই, তুই একটা কাজ করে দে, আমি খুব মুসিবতে পড়ে গেছি, আমার এই কলসিটারে ভেঙে একটা মালসা করে দে। পারবে? কেন পারবে না? কেন? এই ও তো একদিন কলসি ভেঙে মালসা ভেঙে হাঁড়ি ভেঙে সরা, যা ইচ্ছা তাই করেছে। কবে? মাল যখন কাঁচা ছিল। আর ওরে তৈরি করে রৌদ্রে শুকলো করে আগুনে পুড়িয়ে মাল পুরো পেকে কি ঝুনো। চাচা তুমি কাঁচায় ধরনি, ঝুনোই ধরেছো। এমনি তোমার তো মুগুর পেটা করবে, তোমার এমনি মুগুর পেটা করবে। আমাদের বসিরহাটের সংলগ্ন খোলাপাতার জমিন ধন্য কোণে শুয়ে আছেন হযরত বজলুর রহমান দারগাপুরী রহমাতুল্লাহ আলাইহি। হুজুরের নাম শুনেছেন কারা? একটু হাত তুলেন তো। নাম শুনেছেন কারা? শুনেছেন? হযরত বজলুর রহমান দারগাপুরী, যিনি একজন জিহাদি আলেম ছিলেন বাবা। সৌদিতে গিয়ে সৌদি আলেমদের সঙ্গে বাহাজ করে জিতে রাজকীয় খানা খেয়ে বাড়ি এসেছিলেন। সুবহানাল্লাহ বলুন, আরে জোরে বলুন। বজলুর রহমান দারগাপুরী হুজুরের বয়স তখন 7। কত বলেছি? 7। হুজুর মাঠে, হুজুর আমার গ্রামে ছেলেদের সঙ্গে মাঠে খেলাধুলা করতে গিয়েছেন। খেলাধুলা করে যখন বাড়িতে ফিরে এসেছেন, সূর্য পশ্চিম দিকে অনেকটা ঢলে গিয়েছে। হুজুরের গায়ে কাদামাটি ঘাম,
হুজুর বাড়িতে এসেই বলছেন আম্মা জান ভাত দেন। গ্রামের ছেলেদের সঙ্গে মাঠে খেলাধুলা করতে গিয়েছেন, খেলাধুলা করে যখন ফিরে আসছেন তখন সূর্যটা পশ্চিম দিকে অনেকটা ঢলে গেছে, গায়ে কাদা মাটি ঘাম। এসে কি বলছে, আম্মা ভাত দেন। আমরাও রাখাল আর হুজুরের আম্মাও রাখাল, অবস্থা দেখেন। হুজুরের আম্মা জান বলেছিলেন, ও বাবা বসুর রহমান, জোহরের নামাজটা কি পড়েছো? একটু সুবহানাল্লাহ বলেন না, একটু জোরে বলেন না। নামাজ পড়েছো? না আম্মা, জোহরের নামাজ আমার পড়া হয় নাই। আম্মা জান বলেছিলেন, ও বাবা বসুর রহমান, তুমি কি জানো না তোমার মা কোনো বেনামাজিকে ভাত দেয় না? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এ কি মায়ে? মেয়ে 7 দিন পরে বাড়ি ফিরেছে। কদিন পর জোরে বলুন। ওর মাও খোঁজ নেয় না, ওর বাপও খোঁজ নেয় না, কোথায় ছিলি? আল্লাহরে রবিবার দিনও কলেজ হচ্ছে, কিন্তু পরীক্ষা দিয়ে যখন আসছে, রেজাল্ট যখন বার হচ্ছে, দেখা যাচ্ছে লেটার সহ ফেল, কিন্তু রবিবারেও কলেজ। খোকা ভালো করে খোঁজলে দেখে যা, ওর মাও রবিবারে কলেজ করলো। খোঁজলে দেখে যা, ওর মাও রবিবারে কলেজ করা বাটি, ওর বাপও রবিবারে কলেজ করা বাটি। এই ঠিক বলছি না ভুল বলছি? ও আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর নবী ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি আল্লাহর নবী, ওনার কলিজার টুকরা ইসমাঈল আলাইহিস সালাম, তিনিও আল্লাহর নবী। বাপও নবী, ছেলেও নবী। একটু সুবহানাল্লাহ বলুন। বাপও নবী, ছেলেও নবী। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী, ওনার কলিজার টুকরা ইউসুফ আলাইহিস সালাম, তিনিও আল্লাহর নবী। বাপও নবী, ছেলেও নবী। মুজাদ্দিদুজ জামান, তিনি আল্লাহর ওলি, তার 5 কলিজার টুকরা তানারাও আল্লাহর ওলি। বাপও ওলি, ছেলেও ওলি। আর আমাদের মিল দেখুন, বাপও মাতাল, ছেলেও মাতাল। ঠিক বলেছি না ভুল বলেছি? বাপ নামাজ পড়ে না, বাপ নামাজ পড়ে না, ছেলেও নামাজ পড়ে না। বাপ শরীয়তের ধার দানে না, ছেলেও শরীয়তের ধার দানে না। বাপের চরিত্র ভালো না, ছেলেরও চরিত্র ভালো না। বাপ ঝাড়া পাটি, ছেলেও ঝাড়া পাটি। আল্লাহ সারা জীবন দেখেছি ওর বাপ লোকে ঝেড়ে ঝেড়ে খেয়েছে, এখন দেখতে ছেলেটা পাক্কা ঝাড়া পাটি। আমার রস কিন্তু অনেকে সহ্য করতে পারে না। বলো কত লোক গালাগালি দেয় আমার। মা নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না। মা পর্দা করে না, মেয়েও পর্দা করে না। মা শরীয়তের দাঁত দানে না, মেয়েও শরীয়তের দাঁত দানে না। মায়ের চরিত্র ভালো না, মেয়েরও চরিত্র ভালো না। এখন আমাদের কাছে অনেক রিপোর্ট আসছে বাবা, যুবতী মেয়েদের চেয়ে কিছু কিছু বাড়ির বউদের চরিত্র ঠিক নাই। কারণ ওরা তো সব লাইসেন্স প্রাপ্ত। স্বামী বাইরে থাকে, স্বামী বাইরে থাকে, আরে খবর নিয়ে দেখা যাচ্ছে গোপনে গোপনে আর এক জায়গায় হুপে কারেন্ট মারে। ওর মার চরিত্র খারাপ, ওর মার এক জায়গায় হুপে লাইন, মেয়ের 2 জায়গায় লাইন। আই ঠিক বলছি না ভুল বলছি? বজলুর রহমানের আম্মা জান জিজ্ঞাসা করলে, নামাজ পড়েছিস? না। তোর মা কোনো বেনামাজিরে ভাত দেয় না। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। হুজুর বললেন, আমি মনে করলাম মা এই পর্যন্ত বলে ছেড়ে দেবে আমার, হলো না। আম্মা জান বললেন, বাবা বজলুর রহমান দাঁড়িয়ে যাও। হুজুর বললেন, আমি দাঁড়িয়ে গেলাম। আমার আম্মা জান কোথা থেকে 2টি ইট আনলেন। কি আনলেন? ইট।
আম্মা জান কোথা থেকে দুটি ইট এনে আমায় বললেন, বাবা বজুর রহমান হাত দুটো সোজা করো। হুজুর বললেন, আমি হাত দুটো সোজা করলাম। আমার আম্মা জান আমার দুই হাতে দুটো ইট তুলে দিয়ে বললেন, বাবা বজুর রহমান ইট যদি পড়ে যায় শাস্তি আরো দ্বিগুণ হবে। একটু বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন। 7 বছরের ছেলে হাতে ইট রাখতে পারবে? সম্ভব? হুজুর বলছেন, আমি থরথর করে কাঁপছিলাম, আমার হাত থেকে ইট পড়ে গেল, আমি থরথর করে কাঁপছিলাম, চোখের পানিতে নাকের পানিতে একাকার হয়ে যাচ্ছি। আমার হাত থেকে ইট পড়ে গেল, চোখের পানিতে নাকের পানিতে একাকার হয়ে গেল। আম্মা জান আমার ওই দৃশ্যটা দেখে বলেছিলেন, বাবা বজুর রহমান যাও গোসল করো। হুজুর বললেন, আমি গোসল করলাম। আম্মা জান বললেন, বাবা বজুর রহমান যাও জোহরের নামাজটা আদায় করো। হুজুর বললেন, আমি জোহরের নামাজ আদায় করলাম। তারপরে আমার আম্মা আমায় খানা দিলেন। হুজুর বর্ণনা করেন, ওই দিন থেকে আমি বজুর রহমান আমার জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। কি রাখালে আমার কথা বুঝতে পারছেন নাকি? আজকে আমরা অধিকাংশ রাখাল হচ্ছে অযোগ্য রাখাল। কি রাখাল বলেছি? অযোগ্য রাখাল, অযোগ্য রাখাল। বাপ খারাপ, মা খারাপ। জমিন যদি ভালো হয় গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে। জমিন যদি ভালো হয় গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে। বাপ যদি নামাজি হয়, বাপ যদি নামাজি হয়, বাপ যদি রোজাদার হয়, বাপ যদি আল্লাহওয়ালা হয়, বাপ যদি সৎ চরিত্রবান হয়, মা যদি নামাজি হয়, মা যদি পর্দানসিনী হয়, মা যদি সৎ চরিত্রবতী হয়, ওই জমিন থেকে আল্লাহ সুসন্তান দান করবে। জমিন খারাপ হয়ে গেছে, জমিন খারাপ হয়ে গেছে। ও আমার মা পীরানে পীর দস্তগীর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান দেখুন, আম্মা জান দেখুন, পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে দ্বীনের জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য আম্মা জান কাফেলার সঙ্গে পাঠিয়ে দিচ্ছেন। আম্মা জান কাফেলার সঙ্গে সন্তানকে যখন পাঠিয়ে দিচ্ছেন, আম্মা জান যাওয়ার আগে 40টা সোনার মুদ্রা ছেলের জামার বগলের নিচে দিয়ে সুন্দর করে সেলাই করে দি, 40টা সোনার মুদ্রা দি কাফেলার সঙ্গে যখন বিদায় দিচ্ছিলেন, মা ওই সময় বলছিলেন, বাবা আব্দুল কাদের তোমাকে বিদায় দিচ্ছি বাবা, তবে বিদায় বেলা একটা কথা বলি, জীবনে জানো মিথ্যা কথা বলবি না। সুবহানাল্লাহ বলুন না, একটু জোরে বলুন না। বাবা তোমাকে আল্লাহর রাস্তায় আমি ছেড়ে দিলাম বাবা, মা হয়ে একটা আদেশ করছি বাবা, জীবনে যেন মিথ্যা কথাটা বলবি না বাবা। আমার কথাটা মাথায় রাখবি বাবা, আল্লাহর রহম হবে, জীবনে মিথ্যা কথা বলবি না। প্রতিমধ্যে দেখা গেল হুজুর সেই কাফেলার দস্যুদের কবলে পড়ে গেল। হুজুরের সাথী সঙ্গী যারা ছিলেন তাদের কাছ থেকে আপনার দস্যুরা টোটাল মাল সব লুট করে নিয়েছে। দস্যুদের যে লিডার সে ধরেছে আপনার বড় বিশ্বাসকে, এই বেটা তোর কাছে কিছু আছে? এই ছেলে আছে? হুজুর বললেন, আমার কাছে 40টা সোনার মুদ্রা আছে। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা ভাই, ওই পরিস্থিতিতে কেউ যদি ওই রকম কথা বলে, সে ব্যক্তি কি মনে করবে যে এই আমার সঙ্গে কি করছে? ঠাট্টা করছে। এই বেটা কোথায় আছে? এই চল, এই সাইডে চল। হাত উঁচু করলেন। দস্যু লিডার সত্যি সত্যি চেক করে দেখে, সত্যি সত্যি সোনার মুদ্রা 40টা। দস্যুদের, আচ্ছা আমরা যে দস্যু, আমরা যে ডাকাত, আমরা এখানে লুটপাট করছি, তুমি সবকিছু দেখলে, এরপরেও তুমি এটাকে গোপন করলে না কেন? আচ্ছা ভাই, ওই জায়গায় যদি আমরা হই, আমরা কি করব?
কথা বলে না। ওখানে যত কিরে আছে সব মেরে দেবো না, দেবো না, দিয়ে বলবো পুরো মাল কিচ্ছু নেই। আল্লাহর কিরে, বাপের কিরে, মার কিরে, 14 পুরুষের কিরে, কিচ্ছু নেই। আমাদের তো ইমানের পাওয়ার আলাদা, ইমানের পাওয়ার আলাদা। হুজুর বললেন আমার কাছে 40টা সোনার মুদ্রা পেয়ে গেলেন। বেটা আমরা যে দস্যু, আমরা যে এই কাজ করছি, তুমি দেখেও তুমি কেন এটাকে গোপন করলে না? হুজুর বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আমার আম্মা জান আমাকে বিদায় দেওয়া কালে, আমার আম্মা আমাকে বিদায় দেওয়ার কালে আমার আম্মাকে একটা কথা বলেছিলেন, ও বাবা ছেলে খবরদার জীবনে যেন মিথ্যা কথা বলবি না। আমি জানি আপনারা দস্যু, আমি জানি আপনারা দস্যু, আমি জানি আপনারা লুটতারাজ করছেন, তথাপিও আমি মায়ের আদেশ অমান্য করতে পারি নাই। বলুন সুবহানাল্লাহ। এই কঠিন মুসিবতে, এই কঠিন দিনে আমি এই দুদিনেও মায়ের আদেশ অমান্য করতে পারি না, আমি মায়ের আদেশটা অমান্য করতে পারি না। ওই সময় দস্যুদের লিডার কেঁদে ফেলেছে, বাবা ছেলে এই কঠিন মুসিবতে তোমার মায়ের আদেশ অমান্য করতে পারলে না, আমি জীবনে আল্লাহর কত হুকুম অমান্য করেছি বাবা, কি হবে আমার উপায়? ওরে বেটা তোমার হাতটা বাড়িয়ে দাও, আমার হাতটাকে ধরে একবার আমাকে তওবা পড়িয়ে দাও, আমি জীবনে আর কোনোদিন ডাকাতি করব না। জোরে বলুন না। এ কি মায়ে? আজকের বিশ্বাস করুন আমার সমাজের অধিকাংশ মায়েদের চরিত্র নষ্ট হয়ে গেছে। এখন 4টে জায়গা মেয়েদের দখলে চলে গিয়েছে, অধিকাংশ মাহফিল মেয়েদের দখলে, অধিকাংশ বিয়ে বাড়ি মেয়েদের দখলে, কিছু কিছু পীরের মাজার মেয়েদের দখলে, অধিকাংশ মরা বাড়ি মেয়েদের দখলে। ঠিক বলেছি না ভুল বলেছি? কটা জায়গা? অধিকাংশ মাহফিল মেয়েদের দখলে, অধিকাংশ বিয়ে বাড়ি মেয়েদের দখলে, কিছু কিছু পীরের মাজার মেয়েদের দখলে, অধিকাংশ মরা বাড়ি মেয়েদের দখলে। এখন একটা মরা বাড়িতে যদি 500 লোক থাকে, তো সেখানে দেখা যাবে 200 পুরুষ, 300। জোরে বলুন, জোরে বলুন। কিছু কিছু মরা বাড়ি যেন আমার দৃষ্টিতে মনে হয় এটা বিয়ে বাড়ি, আনন্দ হচ্ছে, শোক তাপ নেই। আচ্ছা ভাই মেয়েরা এত যায় কেন? ওরা কি জানাজা পড়ে? হ্যাঁ, তো কি করতে গেছে ও কি করতে গেছে? কেন তোরা কান্তি পারিসনি? তোরা কান্তি পারিসনি? ও মায়েরা বোনেরা, আপনাদেরকে আমি বলছি, আপনারা আমাদের মায়ের জাত, আমাদের পায়ের নিচে থাকে জুতো, মায়েদের পায়ের নিচে আল্লাহর রহমতের দয়ার জান্নাত। আপনাদের কত ইজ্জত, আপনাদের কত সম্মান, আপনারা নিজেদের সম্মান নিজেরা নষ্ট করেছেন, আপনারা নিজেদের সম্মান নিজেরা নষ্ট করেছেন। আগে আল্লাহর ওলি হতো, এখন আর আল্লাহর ওলি হয় না, কারণ অধিকাংশ মায়েদের পেট খারাপ। কি খারাপ বলেছি? তার মানে কি পায়খানা হয়? আজকের বর্তমান যুগ সন্ধিক্ষণে সবচেয়ে বেশি এক শ্রেণীর নারীদের কারণে সমাজে বেশি গোনা হচ্ছে, আর এর জন্য দায় হচ্ছে কার বলেন তো? রাখালের দায়। একজন মহিলা যদি জাহান্নামায় যায়, ওর সঙ্গে আরো 4টে পুরুষ জাহান্নামায় যাবে, ওর বাপ জাহান্নামায়
জাহান্নামায় যাবে, ওর বড় ভাই জাহান্নামায় যাবে, ওর স্বামী জাহান্নামায় যাবে, ওর বড় ছেলে জাহান্নামায় যাবে। একজন মহিলা যদি জাহান্নামায় যায়, ওর সঙ্গে 4টে পুরুষ এক্সট্রা জাহান্নামায় যাবে। একজন বলতেছে হুজুর অপরাধ করতেছে ও, এরা 4 জন মার খাবে কেন? বাপ মার খাবে কেন? ছেলে মার খাবে কেন? স্বামী মার খাবে কেন? বড় ভাই মার খাবে কেন? অপরাধ ও করতেছে, ওইটি মার খাবে, এরা মার খেয়ে মরবে কেন? আমি বলছি খোকা তুই আমার একটা প্রশ্নের উত্তর দে দিন বাপ। বলতেছে কি? আমি খোকা 22 সরালি উজু থাকে? তোমরা যারা চুপ করে আছো থাকে নাকি? কথা বলো। 22 সরালি উজু থাকে? তো বলতেছে হুজুর না। আমি তোর যখন 22 সরে তুই যখন উজু করিস কি কি ধুস? তো বলতেছে হুজুর হাত ধুই, পা ধুই, চোখ ধুই, মুখ ধুই, কান ধুই। আমি বলি তোর হাওয়া বেরোচ্ছে পিছনের দরজা দিয়ে, তুই ওখানে পানি টানি মারিস? তো বলতেছে হুজুর ওখানে কোনোদিন পানি টানি মারিনি। আমি তোর হাওয়া বেরোচ্ছে পিছনের দরজাতে, তুই হাত ধুচ্ছিস, কান ধুচ্ছিস, চোখ ধুচ্ছিস, পা ধুচ্ছিস, ঠান্ডা পানি দিয়ে গা চুবুচ্ছিস কেন? এরা কি অপরাধ করেছে? তো বলতেছে হুজুর তাও তো ঠিক, হাওয়া বেরোচ্ছে পিছনে দিয়ে কিন্তু এ গা চুবুচ্ছি কেন? আমি বলি খোকা শোন, তোর ওই পিছনের দরজা দিয়ে হাওয়া বেরোনোর ব্যাপারে হাতেরও দোষ আছে, চোখেরও দোষ আছে, মুখেরও দোষ আছে, কানেরও দোষ আছে, পারও দোষ আছে। বলতেছে হুজুর কিরাম দোষ একটু বলেন। আমি বলি খোকা আমি ট্রেনে বসে আছি জানালার পাশে, পেটে খিদে চোখে ঘুম, পেটে খিদে চোখে ঘুম, ট্রেনের খিড়কির পাশে বসে আছি, হঠাৎ আওয়াজ আসলো চাই বাদাম। কি আওয়াজ? শুনেছে কে? দেখেছে কে? ডেকেছে কে? এই ডেকেছে কেরা? নিয়েছে কে? এগিয়ে গেছে কে? এরা যদি সহযোগিতা না করত মাল ভিতরে যেত না, পিছনের দরজা দিয়ে হাওয়া বেরোতো না। আমি বলি শুনে রেখে দে, একজন মহিলার জীবনের রাখাল হলো 4টে। ওর বাপ হলো ওর রাখাল, ওর বড় ভাই হলো ওর রাখাল, ওর স্বামী হলো ওর রাখাল, ওর বড় ছেলে হলো ওর রাখাল। এরা যদি দায়িত্ব পালন করত, ওই মহিলা শরিয়ত বিরোধী কাজের সঙ্গে যুক্ত হতে পারত না। এরা দায়িত্ব পালন করেনি বলে ও অপরাধ করে যতটা দোষী, এরা দায়িত্ব না পালন করার কারণে সমান দোষী। ও জাহান্নামায় যাবে, এরাও জাহান্নামায় যাবে। কথা কিছু বোঝা গেছে বাপ? তবে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে মনে করুন 4টে রাখালের ভিতরে 2 জন দায়িত্ব পালন করেছে, কিন্তু এই মহিলা শুনিনি। আল্লাহ কিয়ামতের ময়দানে এই দুটোরে নাজাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। যারা দায়িত্ব পালন করেছে আল্লাহ এদের আর ধরবে না, কারণ এরা দায়িত্ব পালন করেছিল, লেকিন ওই মহিলাটা শুনিনি 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 শুনিনি। আহারে মায়েদেরকে বলছি, আপনারা আপনারা যেভাবে মরা বাড়ি যান, হ্যাঁ যদি আপনার নিকটতম কেউ মারা যায় যাবেন, আপনি সেখানে পর্দার সঙ্গে যাবেন, পর্দার সঙ্গে যাবেন। আজকে মায়েদের পর্দা কোথায়? এই আমার দিকে তাকান। আগে রাস্তা দিয়ে একজন পরপুরুষ গেলে আমাদের মা চাচিরা কি করতো? আরে শুধু শুধু কি তার মানে ঘোমটা দিত না, রাস্তার একেবারে কিনারায় নেমে যেত, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতো। ওই পরপুরুষ পার হলে তবে তিনি রাস্তায় উঠতেন। সত্য বলছি না মিথ্যা বলছি? আর খোকা এখন কি হচ্ছে? আগে তবু টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালাদের দেখে কিছু মেয়েরা সমীহ করতে, আর এখন হুজুর গাও দাম দিচ্ছে না, ওরা আমার গা ঠেলা মেরে ফেলে দিচ্ছে, তোরা বাড়ি যা আমরা ওয়াজ করব। আমাদের দাদি নানি দাদি নানি দাদি নানি দাদি নানিদের সময় শাড়ি ছিল 10 হাত। দাদির মাথার চুল দেখা যেত না, দাদির পিঠ দেখা যেত না, দাদি নানির শরীর দেখা যেত না। এখন শাড়ি 12 হাত, এখন শাড়ি 12 হাত। অধিকাংশ মা বোনের সব জায়গায় কাপড় জুটলো,
মাথায় কাপড় জুটলো না। আমরা কি কোনোদিন জিজ্ঞাসা করেছি এই সুফিয়ার মা, এই মোমেনার মা, তুই এক্সট্রায় 2 হাত শাড়ি লাগালি কোথায় বল? এখন শাড়ি কত হাত মেপেছেন কোনোদিন? আমি বলো শাড়ি মাপালো 12 হাত, তাহলে সে 2 হাত কোথায় গেছে? গুঁজে ফেলেছে। একজন মহিলা অপর মহিলার 3টি স্থান দেখতে পারে। একজন মহিলা অপর মহিলা মুখের এই অংশটা দেখতে পারে। একজন মহিলা অপর মহিলা হাতের এই অংশটা দেখতে পারে। একজন মহিলা অপর মহিলা পায়ের গাঁটের নিচের অংশটা দেখতে পারে। একজন মহিলা অপর মহিলার মাথাটা যদি দেখে পারে ওটা জাহান্নামের আগুনে পোড়ানো হবে। একজন মহিলা অপর মহিলা পিঠের কোন অংশ যদি দেখতে পায় ওটা জাহান্নামের আগুনে পোড়ানো হবে। একজন মহিলা অপর মহিলা বুকের কোন অংশ যদি দেখতে পায় ওটা জাহান্নামের আগুনে পোড়ানো হবে। একজন মহিলা অপর মহিলা উরুতের কোন অংশ যদি দেখতে পায় ওটা জাহান্নামের আগুনে পোড়ানো হবে। আমাদের ঘরের অধিকাংশ মা বোন এরা যেভাবে খোলামেলা করে বাবা, ওদের কোন স্থান জান্নাতে যাবে বলুন? পেট যদি খোলা থাকে ওই পেটে যুবক ছেলেদের কুদৃষ্টি পড়বে। ওই পেট থেকে আল্লাহর ওলি হবে না। ওই পেট থেকে তোর দাতাল মাতাল জন্ম নেবে। কি জন্ম নেবে ওখান থেকে? কথা বলে না। দাতাল মাতাল জন্ম নেবে তোর ওখান থেকে। মাতাল তৈরি হবে। এর জন্য দোষ আমাদের। রাখাল যদি শক্ত হয় সব ভালো হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমার রসুল মার খেয়েছে না খায়নি? তা আপনি নবিয়ানা কাজ করবেন, তা আপনি মার খাবেন না? মেরে ফেলুক না, আপনার শহীদ হয়ে যাবেন আপনি। পালাক। আমার রসুলকে মক্কা থেকে মদিনা যেতে হয়েছে, আপনাকে পালাতে হবে না? আমাদেরকে একটু সংযত হতে হবে ভাই। আমাদেরকে একটু খোকা এখন দেখছি ভালো জায়গায় আছেন, একটু খাবো। আল্লাহ পাকের শান কু আনফুসাকুম ও আহলিকুম নারা, নিজে বাঁচি আহাল বর্গকে একটু বাঁচানোর চেষ্টা করি বাবা। আল্লাহ পাকের রহম হবে, আল্লাহ পাকের রহমত হবে। আচ্ছা আমি তো এখানে কোনোদিন আসিনি। আচ্ছা আপনাদের সঙ্গে কি আমার কি রাগারাগি আছে? আমি যে কথাগুলো বলছি আপনাদের উপকার করছি না ক্ষতি করছি? জোরে বলুন, জোরে বলুন। উপকার করছি আমি। আপনারা আমার ভাই। এখানে আপনারা নারী পুরুষ আপনারা যত মানুষ আছেন কারোর সঙ্গে কিন্তু আমার আত্মীয়তার কোনো সম্পর্ক নেই। এখানে যত নারী পুরুষ আছেন কারোর সঙ্গে আমার কিন্তু ব্লাডের কোনো সম্পর্ক নেই। কিন্তু নারী পুরুষ যারা আছেন আপনাদের সঙ্গে আমার একটা জায়গায় ডিপলি সম্পর্ক আছে, সেটা হচ্ছে ইমানি সম্পর্ক। তাকবীর দেন, নারে তাকবীর। জোরে বলুন নারে তাকবীর। আওলাদে